ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে মাদ্রাসায় বিস্ফোরণের ঘটনায় এখন পর্যন্ত ৩ জনকে আটক করা হয়েছে। এর মধ্যে রয়েছেন পলাতক মাদ্রাসা পরিচালকের স্ত্রী। আহত 2 সন্তান ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন। আর ঘটনাস্থল থেকে বিস্ফোরক দ্রব্য ও বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার করেছে পুলিশ। সিসিটিভির ক্যামেরায় স্পষ্ট বিস্ফোরণের ভয়াবহতা। শুক্রবার সকালে দক্ষিণ কেরানীগঞ্জের হাসনাবাদে বিস্ফোরণে উড়ে যায় উম্মাল কোরা নামে মাদ্রাসার দেয়াল। প্রতিষ্ঠানটির 4টি কক্ষের মধ্যে বেশি ক্ষতিগ্রস্ত 2টি কক্ষ। এখানে সেখানে ছড়িয়ে ছিটিয়ে ধ্বংসের আলামত। নাকে আসছে রাসায়নিকের ঝাঁঝালো গন্ধ। কেমন আওয়াজ হয়েছে আমারে যে মাথার দিল, আমার আর কোনো জ্ঞান নাই। ভয়াবহ এই বিস্ফোরণে ভেঙে চুরমার পাশের ভবনের একাংশ। দেয়ালে তৈরি হয়েছে ফাটল। অল্পের জন্য প্রাণে বেঁচে যাওয়ারা তুলে ধরলেন নিজেদের অভিজ্ঞতা। এমন একটা আওয়াজ হইল, আওয়াজের লগে তো আমি এমনি উল্টো পইরা গেছি গা, যে মামারে কি আছাড় দিল। ধুম করে অনেক বড় একটা বিস্ফোরণের মতো আওয়াজ হলো। তা আমি চিন্তা করলাম যে এত বড় আওয়াজ হয়েছে কি, নিচে কি গ্যাসের কোনো সিলিন্ডার বাস্ট হইল। দৌড় দিয়ে আমি থাই গ্লাসটা খুললাম। খোলার পরে দেখি একটা খুব ধোঁয়া, গন্ধ জাতীয় কিছু। স্থানীয়রা জানান, ছুটির দিন থাকায় সেদিন মাদ্রাসায় আসেননি শিক্ষার্থীরা। নইলে শঙ্কা ছিল আরও বড় বিপর্যয়ের। খুবই ভয়ঙ্কর ছিল। আমরা যখন নিচে এসে দেখি যে ওয়াল টলগুলো প্রায় ওখান থেকে প্রায় 1 মিটার 3 মিটার 5 মিটারের মতো দূরে ছিটকে চলে আসছে। গ্যারেজে আমার সিএনজি আছে, সিএনজি কাজ করতেছিলাম, মিস্ত্রি দিয়ে কাজ করাইতেছিলাম। হঠাৎ করে বিকট আওয়াজে লাগলো আমাকে সহ জায়গায় ফেলাইলো। এদিকে সেপটিক ট্যাঙ্ক থেকে বেশ কয়েকটি কন্টেইনার ভর্তি রাসায়নিক উদ্ধার করেছে পুলিশ, যা পরীক্ষা নিরীক্ষা করে দেখবে সিআইডির ফরেনসিক টিম। যদিও এ সম্পর্কে কিছু জানা নেই বলে দাবি ভবন মালিকের। আর ফ্যামিলি থাকতো, বাচ্চা কাচ্চারা নিয়ে আমি আইসা দেখতাম, কথাবার্তা বলতাম। তা এমন কোনো জিনিস দেখি নাই, চোখে পড়ে নাই যে এই ধরনের ঘটনা ঘটবে, বা কোনো একটা গেলান দেখছি বা একটা কোনো মেডিসিনের গন্ধ পাইছি। মাদ্রাসার ভেতরে এত সব রাসায়নিক কিভাবে এলো তার সুনির্দিষ্ট ব্যাখ্যা নেই পুলিশের কাছেও। তারা জানান, এই ঘটনায় আটক করা হয়েছে পরিচালক শেখ আলামিনের স্ত্রী সহ আরও 2 নারীকে। 3 জন আছেন, যার একজন হচ্ছে আসিয়ার বড় বোনের বড় ভাইয়ের স্ত্রী আছে ইয়াসমিন আক্তার, এবং আরেকজন আছে আসমানি খাতুন। তাদেরকে আমরা হেফাজতে হিসেবে এখন গ্রেপ্তার হিসেবে দেখাচ্ছি। আইন শৃঙ্খলা বাহিনী বলছে, প্রধান অভিযুক্তকে আটক করা গেলে জানা যেতে পারে বিস্ফোরণের আদ্যোপান্ত। কাজী ফয়সাল, চ্যানেল 24, ঢাকা।